এই উলিবেড়িয়া পূর্ব আসছে তো নাকি? আসছে তো নাকি? 2026 সালে এখান থেকে খামচিহ্ন জিতে বিধানসভায় যাচ্ছে তো নাকি ভাই? যাচ্ছে তো। একাধিক খামচিহ্নকে পাঠাতে হবে। খামচিহ্ন যত বেশি বিধানসভায় যাবে এই সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। না কোরআন শরীফকে নিয়ে অপমাননা করবে, না তাদের সাহস পাবে, না ওয়াকফ সম্পত্তি দিকে তাকাবার সাহস পাবে, না গুরুদুয়ারা সম্পত্তির দিকে তাকাবার সাহস পাবে, না দেবদেবীর নামে বরাদ্দকৃত সম্পত্তির দিকে তাকাবার সাহস পাবে, না কারোর সাথে অন্যায় করবে। খামচিহ্ন যত বিধানসভার মধ্যে যাবে, হসপিটালে ডক্টর আসা তত বাড়বে, স্কুলে টিচার আসা তত বাড়বে, আপনাদের মাসিক গড়াই তত বাড়বে। এবার আপনারা ডিসাইড করুন, খামচিহ্নকে পাঠাবেন না ওই জোড়া ফুলকে পাঠাবেন। ফুল বেশি দিন বাড়িতে রাখলে কি হবে ভাই? পচবে। পচলে কি হবে? গন্ধ তো বার হবে। গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে ভাই। এরপরে পোকা হবে। পোকা হওয়ার পরে কি হবে? ওই পোকা শরীরে ঢুকবে। তো সমাজকে বাঁচাতে গেলে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, একদিকে বিশ্বজিৎ মাইতি, অপরদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে তাপস ব্যানার্জি, অপরদিকে আফতাব, এক হতে হবে, হাতে হাত রেখে লড়াই করতে হবে। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে বাংলা থেকে এদেরকে ঝাঁটিয়ে গঙ্গায়। মোটরসাইকেল আওয়াজটা অসুবিধা হচ্ছে, এই দেখো খালি। ওটা প্রশাসনের বন্ধুদের কাজ, আপনার আমার কাজ নয়। কি কি কাজ ওটা? কাদের কাজ? প্রশাসনের বন্ধুদের কাজ। আর ওটা নিয়ে যদি আপনি ওই দিকে কনসেন্ট্রেট করেন তাহলে কি হলো? ও সাকসেস হলো। তাহলে আমাদেরকে পাত্তা দিলে হবে? আমার এদিকে হসপিটালে ডক্টর নেই, ওইদিকে চাদর গরম গরম করছে, ওইদিকে মাথা দিলে হবে? আমার ভাইয়ের আজকে মজুরি চুরি হয়ে যাচ্ছে, আমি এদিকে মাথা দেবো না ওর মোটরসাইকেলের দিকে মাথা দেবো? আমার বাড়ির ছেলে আছে সার্টিফিকেট চুরি হয়ে যাচ্ছে, আমার মায়ের আজকে বোরখা ধরে টানাটানি করছে, আমার আজকে কুরআন শরীফকে অপমান করছে, আমার আজকে মন্দিরের সম্পত্তি কেড়ে নিচ্ছে, আমার আজকে গুরুদুয়ারের সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছে, আমার আজকে দেবদেবীর নামে যে সম্পত্তি দিয়েছে সেটাকে চুরি হয়ে যাচ্ছে। ওটাকে বাঁচাবো না ওইদিকে কান দেবো ভাই? আমি কান এইদিকে রাখুন, এইদিকে সময় দিন। তাই বন্ধুগণ, মমতা ব্যানার্জি হাতে ধরে মুসলমানদের ধ্বংস করছে, এটা হাত থেকে বাঁচতে হবে। আর লাস্টে এটা বলে শেষ করবো, পরিযায়ী আপনার ফেক এসটিএসসি সার্টিফিকেট হাসবেন আপনারা। পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয়, 1.5 কোটি সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়ে দিয়েছে। 50 লক্ষতে পানি মিশিয়েছে। ফলে কি হচ্ছে? এবারে কলকাতা মেডিকেলে 41 জন মানুষ মানে সন্দেহভাজন তালিকায় আছে, যারা আদিবাসী নয়, আদিবাসী সেজে ডক্টর হতে চাইছে। আদিবাসীদের ক্ষতি হচ্ছে না ভাই? আমরা যেমন মুসলমানের ক্ষতি হচ্ছে চিৎকার করব, আদিবাসী দলিতদের, হিন্দুদের ক্ষতি হলো আমরাই চিৎকার করব। আমাদের কি করতে হবে? তো 41 জন এ করছে। 22% সংরক্ষণ আছে দলিতদের জন্য। প্রকৃত বা দলিতরা চাকরি পাচ্ছে না। 22%, 100 জন চাকরি করলে 22 জন চাকরি পাবে কে? দলিত। 22 জন খাতা কলমে দলিত পাচ্ছে, কিন্তু প্রকৃত দলিত কজন? প্রকৃত এসসি কজন? ওইখানেও যে নন দলিত দলিত সেজে কাজ করছে। ফেক এসটিএসসি সার্টিফিকেট নিয়ে প্রকৃত এসটিএসসি দের সাথে কি করছে? অন্যায় করছে। তাই বন্ধুগণ, আওয়াজ তুলতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী দেখার প্রয়োজন নয়। আমার অধিকার আমাকে বুঝে পাইয়ে দিতে হবে। অন্যথায় এই সিস্টেমে যারা আছে তাদেরকে চেঞ্জ করব, নতুন 5 বছরের জন্য আনবো। তারা না পারলে আবার চেঞ্জ করবো, আবার নতুন আনবো। একজন কারোর হাতে 10 বছর 15 বছরের দায়িত্ব তুলে আমরা দেব না। বন্ধুগণ, পরিযায়ী শ্রমিকের কথা বলছিল। উড়িষ্যাতে সব থেকে বেশি এখন আক্রান্ত হচ্ছে বাঙালি শ্রমিকরা। লাশ হয়ে বাড়ি ফিরল জুয়েল রানা। আমি আপনাদের বলবো, এইটা 24 ঘন্টা টাইম যাবে না, অত্যাচার বন্ধ হয়ে যাবে। শুধু এতটুকু কথা বলা। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাঙালিগুলোকে নিরাপত্তা দিতে পারছেন না তো? উড়িষ্যাতে 20,000 বাঙালি কাজ করে পশ্চিম বাংলা থেকে, আর উড়িষ্যা থেকে 3 লক্ষ উড়িয়া, উড়িষ্যা থেকে 3 লক্ষ উড়িয়া আমাদের রাজ্যে কাজ করে। শুধু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এতটুকু কথা বলবে। কি কথা? যে আপনি আমার 20,000 বাঙালিকে নিরাপত্তা দিতে পারছেন না, আমি 20,000কে ফেরত নিয়ে চলে আসছি, আপনি আপনার 3 লক্ষকে ফেরত নিয়ে চলে যান। অত্যাচার হবে? কিন্তু মমতা ব্যানার্জি করছে না কেন? মার খাচ্ছে রবি দাস, লাশ হয়ে ফিরছে কে? জুয়েল রানা। কারা?
দলিত আদিবাসী মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর দলিত আদিবাসী মুসলমানকে তো এরা মানুষ মনে করে না, এরা ভোটার মনে করে। ফলে আজকে আমাদের এই দুরবস্থা। এইটার জন্য তো আমি বলবো দোষ আপনাদের। আপনারা একটা লেবার মিনিস্টার রেখেছেন, আপনারা একটা মুখ্যমন্ত্রী রেখেছেন, কিন্তু সেই মুখ্যমন্ত্রী আপনার ডাকে সাড়া দিচ্ছে কি? সাড়া দিচ্ছে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যেমন রাগ হচ্ছিল, আমারও রাগ হচ্ছিল। এবার আমি যদি একটা কথা বলি আপনারা ছুটে যাবেন, বিপদ আমার ঘাড়ে পড়বে, বুঝতে পারছেন? আমারও তো রাগ হয়, রাগ হয় না আমার? রাগকে কন্ট্রোল করতে হবে। আগামীর কথা ভেবে, আগামীর কথা ভেবে খোঁজ নিন। যে এমন করছিল তার বাপের কবরটা আমার মামলাতে বেঁচে আছে। শ্মশানের লোক নয়, কবরের লোক। দেখবেন শেষ ডেস্টিনেশন কবরের লোক করছে, এটা শ্মশানের লোক করবে না। কি বলছি বুঝে আসছে কি? তার বাপের দাদর কবরটা আমার মা করা মামলাতেই। কিন্তু আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ভালো কিছু পাওয়ার জন্য স্যাক্রিফাইস করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। উত্তেজিত হলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাহলে মাথায় রাখলো তো 2026 সালে এর একবার একটু শুধু ঘুরে তাকান এদিকটাই। 2026 সালে খামচিহ্ন ভাঙড়ের বিধায়কের সাথে সাথে এই উলবেড়িয়া পূর্ব আসছে তো নাকি? আসছে তো নাকি? 2026 সালে এখান থেকে খামচিহ্ন জিতে বিধানসভায় যাচ্ছ তো নাকি ভাই? যাচ্ছ তো? একাধিক খামচিহ্নকে পাঠাতে হবে। খামচিহ্ন যত বেশি বিধানসভায় যাবে, এই সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। না কোরআন শরীফকে নিয়ে অপমাননা করবে, না তাদের সাহস পাবে, না ওয়াকফ সম্পত্তির দিকে তাকাবার সাহস পাবে, না গুরুদুয়ারা সম্পত্তির দিকে তাকাবার সাহস পাবে, না দেবদেবীর নামে বরাদ্দকৃত সম্পত্তির দিকে তাকাবার সাহস পাবে, না কারোর সাথে অন্যায় করবে। খামচিহ্ন যত বিধানসভার মধ্যে যাবে, হসপিটালে ডক্টর আসা তত বাড়বে, স্কুলে টিচার আসা তত বাড়বে, আপনাদের মাসিক গড়াই তত বাড়বে। এবার আপনারা ডিসাইড করুন, খামচিহ্নকে পাঠাবেন না ওই জোড়া ফুলকে পাঠাবেন? পদ্ম ফুলের তো প্রশ্নই আসছে না ভাই। ফুল যখন এই যে আমাকে একটা ফুল দিল, কোথায় গেল? ফুল দিয়েছিল নাকি? দেখি দেখি সে কোথায়? আচ্ছা ঠিক আছে, চলো। ফুল দিয়েছে। ফুল বেশি দিন বাড়িতে রাখলে কি হবে ভাই? পচবে। পচলে কি হবে? গন্ধ তো বার হবে। গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে ভাই। এরপরে পোকা হবে। পোকা হওয়ার পরে কি হবে? ওই পোকা শরীরে ঢুকবে। তো সমাজকে বাঁচাতে গেলে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই, একদিকে বিশ্বজিৎ মাইতি, অপরদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে তাপস ব্যানার্জি, অপরদিকে আফতাব, এক হতে হবে, হাতে হাত রেখে লড়াই করতে হবে। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে বাংলা থেকে এদেরকে ঝাঁটিয়ে গঙ্গায় গণতান্ত্রিক প্রক্রিয়াতে। কিন্তু সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।